নমস্কার বন্ধুরা, মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আবার চলে এলাম আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে দেখো তাল দিয়ে একটা নতুন পিঠে বানাবো। জন্মাষ্টমী, তাই আমাদের বাড়িতে গোপাল আছে, তাই জন্য আজকে আমি গোপালের জন্য এই পিঠেটা বানাবো। দেখো আজকে কি পিঠে বানাই, দেখতে গেলে তোমরা কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে হবে। দেখো আমি কিন্তু তালটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আগে। দেখো তালটাকে কিন্তু ভালোভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এখানে একটা ছান্দা থালা নিয়েছি, সেই থালা দিয়ে আমি এটা ঘষে নিচ্ছি। তোমরা গেটের সাহায্যেও ঘষতে পারো বা পালি, যে যেরকম দিয়ে ঘষতে পারে ঘষে নেবে। আমি ছান্দা বাটি দিয়ে আমার সহজ মনে হয়, তাই জন্য আমি এটা দিয়ে ঘষে নিচ্ছি। দেখো আমার সবগুলো আমি কিন্তু ঘষে নিয়েছি। চলো আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি এক বাটি তালের মাউট নিয়েছি, সেই কড়াইয়ের মধ্যে আমি মাউটটাকে দিয়ে ভালো করে একটু খালি কড়াই নেড়ে নেব। এখানে আমি কিন্তু কিছু তেল দিইনি, আমি দেখতে পেয়েছি শুধু খালি কড়াই কিন্তু আমি মাউটটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি কিন্তু এটাকে নেড়ে নেব। মাউটটা দেখছো একটুখানি করার পর কি সুন্দর ফেঁপে হয়ে গেছে, তুমি দেখতেই পাচ্ছ খুব নরম হয়ে গেছে। আমি এখানে সুজি নিয়েছি, সুজিটাকে আমি কিন্তু কম কম করে মেশাতে হবে আগে, একবারে পুরো সুজিটা দেওয়া যাবে না। আমি এখানে কিন্তু হাফ বাটির সুজি নিয়েছি, সেই সুজিটা কিন্তু আমি এখানে অল্প অল্প করে মেশাবো। দেখো ভালো করে আমি কিন্তু চালের সাথে মাউটটার সাথে সুজিটাকে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে গুড় নিচ্ছি, তোমরা এখানে চিনি ব্যবহার করতে পারো। আমি গোপালকে দেবো, তাই জন্য এখানে গুড়টাই ব্যবহার করছি। তোমরা চিনি দিলেও গোপালকে দেওয়া যায়, কিন্তু আমি গুড়টা বেশি পছন্দ করি, তাই জন্য গুড় দিয়ে বানাচ্ছি। গুড় দিয়ে খেতে কিন্তু ভালো লাগে, তাই জন্য আমি কিন্তু গুড় দিচ্ছি। তোমরা এখানে চিনি ব্যবহার করতে পারো। দেখো গুড়টা দিয়ে আমি এখানে ভালোভাবে আবারও কষিয়ে নেব। আর আমি এখানে নারকেল কুড়ে রেখেছিলাম, হাফ বাটির উপর মতন নারকেল কুড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি একটু ময়দা নিয়েছি হাফ বাটির মতন। এবার হাফ বাটির মতো ময়দাটাকে আমি এখানে ভালোভাবে মিশিয়ে নেব। দেখো আমার কিন্তু সব একসাথে হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, দিয়ে একটা থালার মধ্যে আমি এটাকে ঢেলে নেব। যেহেতু এটা গরম, একটুক্ষণের জন্য রেখে দেবে ঠান্ডা করার জন্য, নাহলে তোমরা হাতে ধরতে পারবে না। গরম গরম হাতে ছেঁকালে একদম হাতে লেগে যেতে পারে, তাই জন্য একটু ঠান্ডা করার জন্য রেখে দেবে। কিন্তু বেশি ঠান্ডা করা যাবে না, উষ্ণ উষ্ণ গরম থাকবে, সেই কাজটা কিন্তু করতে হবে। তারপরে এটা কিন্তু খুব গরম আছে, তাই জন্য আমি একটু হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায়। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব ঠান্ডা করার জন্য। চলো আমি এখানে কিন্তু কাঁঠাল পাতা নিয়ে ধুয়ে নিয়েছি। এবার চলো আমি কাঁঠাল পাতাগুলো আমি একটু পানের মতন মুড়ে নিচ্ছি, দিয়ে আমি একটা পিস দিয়ে এইভাবে মুড়ে নেবো। দেখতে পাচ্ছ, এবার কিন্তু আমি সব পানের মতন কাঁঠাল পাতাগুলো আমি মুড়ে নেব।
এইভাবে কিন্তু আমি সবগুলো মুড়ে নেব। অনেক তালের পিঠে খেয়েছো, একবার এইভাবে তালের পিঠে বানিয়ে খাও, দেখবে খেতে কিন্তু খুব ভালো লাগবে। অবশ্যই জন্মাষ্টমী যাদের বাড়িতে পুজো হয় গোপালকে বানিয়ে দিও। কিন্তু আমি পাতাগুলো মুড়ে নিচ্ছি, দেখো। আর কাদের বাড়ি জন্মাষ্টমী পুজো হয় অবশ্যই কমেন্ট করে জানাও। এটা কিন্তু মুড়তে মুড়তে আমার কিন্তু ওই বাটারটাও ঠান্ডা হয়ে যাবে, যেটা আমি তাহলে এটা রেখেছি। চলো, এইভাবে সবগুলো কিন্তু মোড়া হয়ে গেছে। এবার দেখো আমার এটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার হাত দিয়ে আমি এইভাবে চেপে চেপে করে পাতার মধ্যে ভরে দেব। এইভাবে চেপে চেপে কিন্তু দিয়ে দিতে হবে। আর উপর থেকে একটা কাজু বাদাম দিয়ে দিলে ভালো লাগে, খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, তাই জন্য কাজু বাদাম তোমরা না দিলেও দিতে পারো, এমনি ওটা করবে খুব ভালো লাগে। কাজু বাদামটা দিলে দেখতে ভালো লাগে, তাই জন্য দেওয়া। আর বাদাম একটা যখন মুড়িয়ে পড়ে তখন খেতেও ভালো লাগে। এইভাবে কিন্তু সবগুলো আমি ভরে নিয়েছি। এবার দেখো আমি একটা গামলার মধ্যে জল নিয়েছি, আর এখানে একটা আমি ফুটো থালা নিয়েছি। সেই ফুটো থালার মধ্যে আমি সবগুলো পুরভরা পাতা দিয়ে দেব। দেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের মধ্যে চলো এটাকে বসিয়ে দিই। আমি এখানে কিন্তু 20 মিনিটের মতন জাল করব। দেখো আমি 20 মিনিটের পর ঘুরে এলাম, দেখো আমার কিন্তু হয়ে গেছে। দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। যেমন দেখতেও সুন্দর লাগে কিন্তু খেতেও কিন্তু খুব ভালো লাগে। এইভাবে একবার ট্রাই করে দেখো, খুব সহজ কিন্তু বানাতে। কেমন হলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে পাশে থেকো।